বড় ভাই আমাকে কমেন্ট করছে যে ভাই আমরা বাইক চুজের ক্ষেত্রে কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিব। সো বাইক চুজের ক্ষেত্রে কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিবেন সেটা আমি আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এখন আসেন আমরা বাইক চুজের ক্ষেত্রে কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিব। আমি যেটা মনে করি বা আমার ছোট্ট জ্ঞান থেকে যতটুকু আমি বুঝি যে বাইক চুজের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিসকে বেশি প্রায়োরিটি দিবেন, যে বাইকটা আপনি পছন্দ করেন। এখন আপনি আমার ভিডিওতে দেখছেন যে বাজাজ পালসার N250 বাইকের পারফরমেন্স মানে মাটিতে পড়লে আকাশ দিয়ে ওড়ে। এখন তাইলে যে আপনি এই বাইকটাই কিনবেন, বা আপনি আমার ভিডিওতে দেখছেন বাজাজ পালসার N250 বাইকে বসলেই 120। অনেক ইউটিউবার আছে না, তারা এইভাবে প্রমোশন করে আর কি। এই কারণে আমি তাদের ভিডিওটা দেখে দেখে এতটুকু আর কি শিখতে পারছি। যাই হোক, অনেক অন্যদের সমালোচনা করব না, তারপরও তাদের কথা বলতে হয় উদাহরণ দেওয়ার জন্য। এখন আসেন এরকম যারা দেখে বা অন্যের জিনিস ফলো করে কোনো বাইক কিনেন, তাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি ঠিকও থাকে, কিন্তু ভবিষ্যতে আপনারা ডিসিশনহীনতায় বা ভবিষ্যতে আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগবেন। কারণ কি, আপনি যে কোনো জিনিস, আমি যতটুকু মনে করি যে কোনো জিনিস আপনি পৃথিবীতে যে কোনো জিনিস কিনতে যাবেন, আপনার নিজের চয়েসটা, আপনার নিজের পছন্দটা আগে প্রায়োরিটি দিবেন। এখন আদার্স কেউ কি বলতেছে, কে কি করতেছে, কে কি দেখতেছে, এটা আসলে দেখে লাভ নাই, এটা আসলে কইরাও লাভ নাই। আপনি যেটা পছন্দ করেন, আপনি যেটা মনে করেন না এটা ভালো, না এটা করলে ভালো হবে। গরুগুলো আসলে সুন্দর দেখাচ্ছে, অনেক ছোট ছোট সাইজের, এগুলোতে মনে হয় পুষ্টিহীনতায় ভোগে, কারণ সাইজগুলো অনেক ছোট ছোট। আর এগুলোতে মনে হয় এ আশেপাশেই চলাচল করে, আশেপাশেই থাকে। এদিকে দেখলাম আপনার আজকে আসছে অনেক দিন পরে উত্তরাতে, এই দিয়াবাড়ি এই সেটটাতে, এদিকে অনেক মানে রমণীদের রঙ্গলীলা, বা দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকা চিপায় চাপায় যাইছে, অনেক কিছু করছে। সেটা আসলে আমি আর বললাম না, মানে কাইন্ড অফ পূর্বাচলের মতো। পূর্বাচল গেলে দেখা যায় অনেক জায়গায় চিপায় চাপায় প্রেমিকা জোপে জাপে, জোপ থেকে লোক বাইর হয়, দেখা যাচ্ছে জোপ টোপ লড়ালড়ি করে। এটা অনেকে বোঝেন যে কি হয় ভিতরে না হয়, এটা আমি বাইঙ্গা বললাম না। এখন আসেন ওই রকম যারা আর কি ডিসিশনহীনতায় ভোগেন, আমার মনে হয় এটা আসলে কখনো উচিত না। এখন আসেন আপনি যদি সকাল 5টা টু মানে একদম অফিস রিলেটেড লোক হন, মানে আপনি অফিস করেন, এছাড়া মাঝে মাঝে 2-1টা ট্যুর ট্রাভেল করবেন, কিন্তু আপনার ট্যুর ট্রাভেলটা আসলে মুখ্য বিষয় না। আপনার মুখ্য বিষয় হচ্ছে আপনি অফিস আদালত করেন বা আপনি অফিস করেন, আপনার এমন একটা বাইক প্রয়োজন যেটাতে মাইলেজ ভালো দেয়। তাহলে আমি বর্তমানে বাজারে 2025 সালের মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে 2025-এর শেষের আগ পর্যন্ত আপনি হিরো এক্সট্রিম যে বাইকটা বাংলাদেশে আছে, এই বাইকটা কিনতে পারেন। আমার এক বড় ভাই এই বাইকটা কিনছে রিসেন্ট টাইমে। আমি অবশ্য চালানোর তৌফিক হয় নাই, আমি তার ফেসবুকে একটা পোস্ট দেখছি। আমি তার কাছে চাবো বাইকটা একদিনের জন্য, যে ভাই আমাকে একটু দিয়েন, আমি বাইকটা চালাই, এটা দেখবো পারফরমেন্সটা কেমন। কারণ এই বাইকটা আমার এখনও চালানো হয় নাই, অনেকের কাছ থেকে শুনতেছি এই বাইকটা নাকি পারফরমেন্সের ক্ষেত্রে অনেক ভালো, মানে অনেক ভালো করেছে, ডেভেলপ করেছে হিরো তাদের প্রিভিয়াস সিরিজ থেকে। সেই কারণে এই বাইকটা আমাকে দেখতেই হবে যে এই বাইকটা কেমন, এই বাইকটা কেমন আর কি সার্ভিস দেয়, বা এই বাইকটা কেমন আর কি সাপোর্ট দেয়। আসলে একটা সময় রাত্রেবেলা আসলে আপনার এই সাইডটাতে, উত্তরার দিয়াবাড়ির এই সাইডটাতে অনেক জাঁকজমট ছিল। এখন আসলে দেশের পরিস্থিতি অতটা অনুকূলে না, এই কারণে রাতের বেলা আসলে আসা আমার কাছে মনে হয় না উচিত হবে, বা আসলে কারো এদিকে আসা উচিত। আর এদিকে এখন যেটা বললাম যে অনেক রমণীদের লঙ্গলীলা, যে চিপায় চাপায় যাচ্ছে। সো আপনি যদি একটু মাইলেজ ওরিয়েন্টেড কাস্টমার হন, তাহলে আপনার এমন একটা বাইক দরকার যে বাইকটা আপনি প্রতিদিন ইউজ করতে পারবেন, আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, ট্যুরের ক্ষেত্রে বলেন, ট্রাভেলের ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে। এখন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার 125 সিসি বাইক অনেকে কিনতে চায় না। অনেকে মনে করে 125 সিসি বাইক দিয়ে পাহাড়ে ট্যুর করা যায় না, 125 সিসি বাইক দিয়ে সাজেকে যাওয়া যায় না, 125 সিসি বাইক দিয়ে বান্দরবন যাওয়া যায় না। এখন আমার বান্দরবন ট্যুরের যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোন বাইক নিয়ে গেছিলাম, বা আমার যে বাইকটা আমি চালাইছিলাম মাঝখানে, ডিসকভার বাজাজের, ওই ডিসকভার বাইকটা কত সিসির ছিল। ইভেন সেই ডিসকভার বাইকের সামনের ভিউটাও আপনারা দেখবেন, ওটাতে স্পিড আমি কত উঠাচ্ছিলাম, পাহাড়ে কত স্মুথভাবে উঠতেছিল। অবশ্য পিলিয়ন ছিল, আমার পিছনে একজন লোক ছিল। আপনারা 125 সিসির বাইকের কথা বলেন না কেন,
যে কোনো বাইক আপনি 125 সিসি নিয়ে পাহাড়ে অনায়াসে ট্যুর করতে পারবেন। পাহাড়ে আপনি বাইকের কথা বলতে গেলে যে শুধু আপনার 150 সিসি বাইক, যেমন এই যে এগুলো তো 150 সিসি না, 120 সিসি না, 110 সিসি ইয়ামাহা এফজেড সিরিজ, এটা আসলে কখনো ইয়ামাহাও জানে না, ইয়ামাহার কাস্টমারও ঠিক মতো জানে না। যেখানে ম্যানুফ্যাকচার হয় ওই ইঞ্জিনটা যদি আপনার চেক করা হয় যে কত সিসির ইঞ্জিন আসলে এটাতে দেওয়া হয়েছে, তখন আসলে ল্যাবে নিলে আমার মনে হয় জানা যাবে, না হলে জানার কোনো ওয়ে নাই। কারণ এই বাইকগুলো একদম ভ্যালুলেস বাংলাদেশে। এই বাইকগুলো আমার মনে হয় হাঁপানি রুগী। এখন হাঁপানি রুগী সিরিজ আমি একটা করব, সেটা নিয়ে কাজ চলতেছে। আমি একটা বাইকের অবশ্য রিভিউ করে ফেলেছি, সেটা হলো ইয়ামাহা এফজেড ভার্সন 3। আমি ইয়ামাহা এফজেড ভার্সন 4 যেটা নিউ ভার্সন, ওইটা নিয়ে আমার বাইকটার সাথে রেস দিব। আমার বাইকটার সাথে না তো আমার এক ছোটো ভাইয়ের একটা বাইক আছে GXR মনোটন, যে বাইকটা আমি আগে চালাতাম, ওই বাইকটার সাথে রেস দিব। এটার সাথে রেস দিয়ে দেখব ইয়ামাহা এফজেড ভার্সন 4 যেটা, ওইটা কতটুকু পারফরমেন্স করে। এখন আসেন, বাংলাদেশে যে বাইকগুলোই সেল হয় না কেন বা যে বাইকগুলোই আসলে বিক্রি হয় না কেন, অনেকে আসলে বাইক কেনার সময় একটা জিনিস চিন্তা করে যে বাইকের আসলে কোনটার ভালো মাইলেজ পাওয়া যাবে, কোনটার আসলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এখন মাইলেজটা আমাদের দেশে কেন বিবেচনা করতে হয়? আমাদের দেশে তেলের দাম একটা সময় 135 টাকা, একটা সময় 130, একটা সময় 126, একটা সময় 122, একটা সময় 120। এইরকম হওয়ার কারণে আমাদের দেশে মাইলেজটাও অনেক সময় চিন্তা করতে হয়। আর যারা ওই যে বললাম একটু অফিস ওরিয়েন্টেড লোকজন আছেন, বা যারা একটু দেখা যাচ্ছে মার্কেটিং কাস্টমার বা মার্কেটিংয়ের কাজ টাজ করেন, তারা চাইলে আপনারা কিন্তু এরকম 125 সিসি একটু স্টাইলিশ, যেমন আপনার হিরো এক্সট্রিম আছে, আদার্স আরও কিছু 125 সিসির গাড়ি আছে বাংলাদেশে। আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি বাইক দিয়ে আপনার টেকনাফ গেছিলাম, সেটা হলো 125 সিসি বাইক। ওইটা আমি অবশ্য কক্সবাজার থেকে ভাড়া নিয়েছিলাম। ওই বাইকটা হলো আপনার লিভো, হিরো বা হন্ডা, হিরো লিভো তৈরি করে না হন্ডায়, আসলে আমার জানা নেই, যেটাই হোক না কেন লিভো বাইকটা নিয়ে আমি আসলে আপনার ট্যুরে গেছিলাম। ওই লিভো বাইকটা ওই জায়গায় ভালো পারফরমেন্স দিচ্ছে 125 সিসি হিসাবে। 125 সিসি বাইক অনেকে আসলে কেনার মুগলা আগ্রহ হারায় ফেলে, আসলে এগুলো ডিজাইন ভালো থাকে না। এখন 125 সিসি বাইকের ডিজাইন অনেক সময় বাংলাদেশে ভালো ছিল না, কিন্তু সাডেন টাইমে 125 সিসি বাইকের ডিজাইন বাংলাদেশে অনেক ডেভেলপ করছে। যেমন হিরো 125 সিসি যে বাইকটা বাংলাদেশে লঞ্চ করছে, এই বাইকটার অনেক ভালো 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 কোয়ালিটি। এখন আসেন, বাইক কেনার সময় আপনারা কি দেখবেন বা বাইক কেনার সময় কার ভিডিও দেখে বাইক কিনতে পারবেন? এখন আমি যেটা মনে করি, বাইক কেনার সময় স্পেসিফিকেশন দেখবেন। বাইক কেনার সময় আপনার যেটা ভালো লাগে, আপনি যেটা মনে করেন যে আমি আসলে যদি হাঁপানি রোগী কিনে সন্তুষ্ট হই, তাহলে আমি হাঁপানি রোগী কিনবো, বা আমি যদি মানে পাগলা কিনে সন্তুষ্ট হই, তাইলে আমি JSX-R কিনবো। আমি যদি দেখা যাচ্ছে আকাশ দিয়ে উঠতে চাই, তাইলে ইয়ামাহা 15 ভার্সন 3, ইয়ামাহা 15 ভার্সন M এই বাইকগুলো কিনবো। আসলে স্পেসিফিকেশন দেখে বাইক কিনলে আপনারা কখনো ঠকবেন না, বা আপনারা ঠকার চান্স থাকবে না। কারণ স্পেসিফিকেশন অনেক অংশে নির্ভর করে বাইকের ক্ষেত্রে। আর আপনার স্পেসিফিকেশন দেখলে কোনো ঠকার চান্স বাংলাদেশের মার্কেটে থাকবে না, ইভেন বিশ্বের কোনো মার্কেটে থাকবে না। কারণ স্পেসিফিকেশন অনেকাংশে নির্ভর করে বাংলাদেশে। কারণ বাংলাদেশে বাইক কিনতে গেলে বাইক কোম্পানিগুলোতে যারা বাইক মোটো ব্লগিং করে, খালি প্রমোশনাল কন্টেন্ট, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ইউটিউবাররা হইলে আপনার জাপানি অরিজিনাল বাইক চালায়, হইলে আপনার ইয়ামাহা চালায়, না হইলে আপনার সুজুকি চালায়। ইয়ামাহাই বেশি, কারণ ইয়ামাহা প্রচুর পরিমাণে মার্কেটিংয়ে সেল করে। আর আপনারা যে বাইকটা রেগুলার কোনো ব্লগে দেখবেন, যে বাইকটা রেগুলার কোনো ব্লগ ভিডিওতে দেখবেন, অনেকে আসলে সে বাইকটার প্রাইস যদি 6 লাখ টাকাও হয়, সে বাইকটা কেনার চিন্তা ভাবনা করবেন। এখন বাংলাদেশে কিছু বড় বড় ইউটিউবার আছে, তারা দেখবেন কাইন্ড অফ ইয়ামাহার বাইক ইউজ করে। কারণ কি, অনেকে কোশ্চেন করতে পারেন, কোশ্চেনের অ্যান্সার হলো ইয়ামাহা এটা একটা পলিটিক্স বা ইয়ামাহার একটা ট্যাকটিক্স। তারা আসলে মার্কেটিংয়ে প্রচুর টাকা ইনভেস্ট করে বা প্রচুর টাকা খরচ করে তাদের বাইকগুলোকে লাইমলাইটে রাখার জন্য। এখন একটা ইউটিউবারের ভিডিও দেখে যত মানুষ জানবে, অত মানুষ তো আসলে তারা যদি বুস্ট করে, স্পন্সার বুস্ট, তাহলে অত মানুষ দেখবে না বা অত মানুষ বুঝবে না। যেমন আমি যখন ট্যুরে যাই, আমাকে কিন্তু বাজাজ বা পালসার কখনো ভালো মতো স্পন্সার কেন ভাই, সার্ভিসও ঠিক মতো দেয় না আমারে। আমি বাজাজের কথা, বাজাজের ভালো দিকগুলো আপনার বলি। সো আপনারা যে বাজাজের বাইকে কিনে ফেলবেন এমনটা না। এখন আমি বলবো না যে আমারে দেখার ফলে বাজাজের বাইক কিনে ফেলেন। এখন আপনাদের স্পেসিফিকেশন অনুযায়ী যে বাইকটা ভালো লাগে, আপনার কাছে যে বাইকটা ফেভারেবল মনে হয়, আপনার কাছে যে বাইকটা ভ্যালু ফর মানি মনে হয়, আপনি সে বাইকটা কিনবেন। একটা কথা আছে,
আমাদের গ্রাম অঞ্চলে, আমি যখন আপনার গ্রাম অঞ্চলে ছিলাম, পূর্বাঞ্চলের ওই সাইডটাতে একটা সময় তো গ্রাম ছিল, যখন আমাদের ওই সাইডটা গ্রাম ছিল তখন একটা কথা আর কি প্রবাদ ছিল যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়া ভালো না। অনেক কথাটা কেন, আপনি যদি অন্যের বুদ্ধিতে বড়লোক হন, যেমন অনেকে দেখবেন আসলে নিজের ফ্যামিলি থেকে নিজের ফ্রেন্ড সার্কেলকে বেশি প্রায়োরিটি দেয়, নিজের ফ্রেন্ড সার্কেলের কথাকে বেশি প্রায়োরিটি দেয়। এখন আমার কাছে মনে হয় আপনার ফ্যামিলি কখনো আপনার খারাপ চাবে না। আপনি যদি ফ্যামিলির কাছে এমন কোনো অকারেন্স না করেন যে অকারেন্সগুলো ক্ষমার অযোগ্য, সে অকারেন্সগুলো না করেন, তাহলে আপনার ফ্যামিলি কখনো আপনাকে খারাপ চাবে না। আপনার ফ্যামিলি সবসময় চাবে আমার সন্তানটা, আমার বাচ্চাটা সবসময় যাতে ভালো মতো জীবনযাপন করতে পারে, ভালোভাবে জীবন ধারণ করতে পারে। আমাদের বাংলাদেশের বাবা মাগুলো সবসময় এটাই চায়, আর আমাদের বাবা মাগুলো অনেক স্ট্রাগল করে। এখন আপনি আমি স্বাধীন টাইমের জন্য বুঝতেছি না, কিন্তু আপনার আমার যখন ওই রকম পর্যায়ে যাব, দেখা যাচ্ছে সন্তান বা দেখা যাচ্ছে মানে অনেক কিছু ফ্যামিলি হবে, তখন আমরা এই জিনিসগুলো অনেকাংশে বুঝতে পারবো। এখন আসলে আমরা এই জিনিসগুলো বুঝতেছি না। এই গাড়ি থেকে পানি পড়ে কে, সামনের দিক দিয়ে পানি পড়তেছে, এটা কি এসির পানি হইতে পারে, এসির রেডিয়েটরের পানি পড়তে পারে, বা কোনো ঝামেলাও হইতে পারে, বা গাড়িতে কেউ যদি মুইতা দেয়, ড্রাইভার সাহেব আবার মুইতা দিতেছে নাকি, অনেক খারাপভাবে নিয়েন না, আমি মজার দৃষ্টিতে বললাম আর কি। তো ওই গাড়িটার কথা বলতেছি, ইনসেপ্টার যে গাড়িটা যাচ্ছে আমার সামনে, এই গাড়িটা নিসানের। সো এমনটা আর কি, আপনারা যদি নিজের বুদ্ধিতে লস হয় তাও আমার কাছে মনে হয় যে ভালো। আমি যখন এসএফ বাইকটা সেল করছি, আমার কথাই বলি, তখন অনেকে বলছে ভাই আপনি কেন বাজাজের বাইক কিনছেন। এখনও অনেকে বলে, আমার যারা চিনে, ভাই আপনি সুজুকি বেচে পালসার কিনছেন, পালসার কেন, বা বাজাজ তো কেউ চিনে না, পালসার পালসার কি এর কিনছেন ভাই, পালসার ছাড়া অন্য বাইক কিনতেন, সুজুকির 250 সিসি কিনতেন। এখন আমি যখন বাইকটা ক্রয় করছি তখন কিন্তু সুজুকির 250 সিসি মার্কেটে আসে নাই, আর মার্কেটে আসলো সুজুকি 250 সিসির প্রাইস ছিল অনেক বেশি, এখনও অনেক বেশি, অলমোস্ট আপনার 4 লাখ টাকার মতো নেকের যে বাইকটা সুজুকির। এখন 4 লাখ টাকা ভাই আমার ইনভেস্ট করা, বা আমরা যারা বাংলাদেশে বাইক কিনি, বাইকটা আসলে সোকল্ড ইনভেস্টের মতনই হয়ে যায়, কারণ কেউই আসলে বাইকটা আসলে চালায়া আবার রিসেল ভ্যালুর কথাও চিন্তা করি। এখন আমি যেটা করছি, আমার বাজাজের এই বাইকটা অনেক লং টাইম চালানোর একটা প্ল্যান নিয়ে ক্রয় করছি, কারণ আমি সুজুকির বাইকগুলোর ক্ষেত্রে কমন যে প্রবলেমে প্রতিটা বাইকের ক্ষেত্রে পড়তেছিলাম, যে বাইকগুলোর আসলে আপনার সাউন্ড নষ্ট হয়ে যায়। সুজুকির বাইকগুলো যারা চালান দেখবেন লং ট্যুরে যখন যান, বাইকগুলো ইনস্ট্যান্ট পিক আপ অনেক, ইনস্ট্যান্ট পাওয়ার জেনারেট করে অনেক, কিন্তু বাইকগুলো আসলে অত আপনাকে একটা ভালো স্যাটিসফাই সাউন্ড দিবে না। সুজুকির বাইকগুলোতে যেমনটা হয় যে অল্পতে আপনার বাইকগুলো সাউন্ড নষ্ট হয়ে যায়, বাইকগুলো সাউন্ড অনেক মানে আপনার ডিপ সাউন্ড হয়ে যায়, ব্যারবের ব্যারবের ফ্যাট 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 ফ্যাট, মনে হয় বসে থেকে আপনি ট্রাকের উপর বসে আছেন, বা ইঞ্জিনটা মনে হয় যে ভিতরে কী জানি ভাঙ্গে গেছে, বা ইঞ্জিনের কী জানি নষ্ট হয়ে গেছে, এমন এমন একটা ফিল হয়। এই কারণে সুজুকির বাইক আমার বেশি পরিমাণে সেল দেওয়া। সুজুকির বাইকগুলোতে আমি যেগুলো চালাইছি, মনোটন বলেন, এসএফ বলেন, এফআই ইঞ্জিন, কার্বোরেটর ইঞ্জিন, সুজুকির কোনো বাইকই আসলে আপনার অ্যাকচুয়ালভাবে আমাকে স্যাটিসফাই করতে পারে নাই। যেমন সুজুকির বাইকগুলো কমন যে প্রবলেমটা আছে, সুজুকির বাইকগুলোতে ম্যাক্সিমাম টাইমে আপনার যখন ইঞ্জিনটা ওভারহিট হয়ে যায়, ওভারহিট বললে আমি কোনো ট্যুরে গেলাম, যেমন এই বাইকটা নিয়ে আমি ওদিন একটা ট্যুর করে আসলাম, 120 কিলোমিটার চালাইছি ঢাকা থেকে চাঁদপুর, কোনো বিরতি নেই নাই, একদম চাঁদপুর গিয়ে আমার যে মেন পয়েন্টে ওই জায়গায় বিরতি নিছি। তো সুজুকির বাইক যদি এটা হতো, 50 কিলোমিটার পর থেকে পাওয়ার লস করতো, বিভিন্ন সমস্যা হতো, বিভিন্ন ঝামেলা সুজুকির বাইকগুলোতে আমি পড়ছি, বিশেষ করে আমি নিজে পড়ছি, কারণ দুইটা বাইক আমার নিজস্ব কষ্ট উপার্জিত টাকা থেকে কিনা, দুইটা বাইক আসলে আমার নিজের টাকা দিয়ে কিনা। এই কারণে বলা চলে সুজুকির বাইকগুলোর মোটামুটি গভীরতা, বা মোটামুটি আমি জানি যে এই বাইকগুলো আসলে কেমন পারফরমেন্স করে, বা এই বাইকগুলোর আসলে ভিতরে কি আছে, কারণ এই বাইকগুলো তো আমি নিজের হাতে ইউজ করছি। এখন একটা বাইকে আমি ধরলাম যে আপনার ম্যানুফ্যাকচারিং ডিফল্ট থাকতে পারে, এইভাবে কেউ চাপ দেয়, পাগল নাকি, এইভাবে চাপ দেওয়া উচিত না রে ভাই। বাইক চালান একটু সাবধানে চালায়েন, অবশ্যই আশেপাশে যে ড্রাইভারগুলো আছে তাদেরকে একটু খেয়াল রাখেন। যারা একটু পাঠাও চালায় তারা বাংলাদেশে আমার মনে হয় ভিন্ন গ্রহ থেকে আসে আর কি। যাই হোক, তাদের কথা বলতে গেলে অনেকে আসলে এটা মাইন্ড করে, কারণ অনেকে পাঠাও চালায় পেটের দেয়, আবার অনেকে পাঠাও চালায় পেটের দেয়, ঠিক আছে, কিন্তু তাদের স্বভাব চরিত্র অত ভালো না, তো এই কারণে এসব কথা বলতেও হয়। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আপনি যে বাইকে কিনবেন না কেন, আপনার নিজের বুদ্ধিটাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। আপনি সুজুকি কিনতে পারেন, আপনি ইয়ামাহা কিনতে পারেন, রাদার দেন যে কোনো কোম্পানি আপনি কিনতে পারেন। এতে আমার বা কারো যে ব্লেম দেওয়ার কিছু আছে সেটা নাই।
অবশ্যই আপনার চয়েস, আপনার পছন্দ, আপনি সবার আগে প্রায়োরিটি দিবেন। কারণ আপনি চালাবেন বাইকটা, দিন শেষে বাইকটাকে আপনার মেনটেনেন্স করতে হবে। দিন শেষে বাইকটা কিনে আপনি যদি স্যাটিসফাই না হন, কোনো ব্লগারের ভিডিও দেখে কিনলেন, তাইলে আসলে হবে না। এখন আপনি যদি বাইকটা কিনে স্যাটিসফাই হন, তাহলে অবশ্যই আপনি সেই বাইকটাই চালাবেন। আমি মনে করি দিন শেষে আপনার স্যাটিসফ্যাকশন অনেক জরুরি বা অনেক গুরুত্বপূর্ণ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটার কী করে ডেভেলপ করা যায়। একটি করে লাইক দিয়ে দিন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা খরচ হয় না। অত কিপটেমি করে কি করবেন, কিপটেমি করেন না ভাই, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। দেখেন রাস্তাঘাটে আপনার কত কিছু খেয়াল করে যে ভাই মোটো ব্লগ করতে হয়। মোটো ব্লগ বাংলাদেশের আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট আপনার ডেঞ্জারাস প্রফেশন। কারণ মোটো ব্লগ যারা করে তাদের অনেক কিছু ভাই লক্ষ্য করে বাংলাদেশে মোটো ব্লগ করে খেতে হয়। কারণ বাংলাদেশে এই দেখা যাচ্ছে 3 চাকার যানবাহন কোন দিক দিয়ে আইসা পড়ে, আর বাংলাদেশে পাঠাও যারা চালায় তারা তো ভাই অন্য গ্রহের মানুষ। তাদেরকে আসলে কিছু বললেও লাভ নাই, কিছু বলতে গেলে আপনি আমি খারাপ হয়ে যাব বা আপনি আমি খারাপ মানুষে পরিণত হব, এটা আসলে বইলে লাভ নাই। সো এই কারণে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন। কারণ লাইক, কমেন্ট, শেয়ার না করলে আমার মনে হয় না একটা ইউটিউবার, একটা ব্লগার সাস্টেন করতে পারবে বা একটা লোক আসলে বেশি দিন টিকে থাকতে পারবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে হবে। অবশ্যই আপনারা জানি অনেক ভালো, আপনারা এগুলো করবেন।